বিসিএস এ আপনার যে ধারাবাহিক সাফল্য, এই সাফল্যের প্রেক্ষাপটে যারা নতুন প্রার্থী, যারা ৪৭তম বিসিএস প্রিলিমিনারি দেবেন, তাদের জন্য আপনার লার্নিং কি, তাদের জন্য আপনার অ্যাডভাইস কি? যেহেতু ৪৭তম বিসিএস প্রিলিমিনারি হতে নভেম্বর ৩০ তারিখের দিকে অ্যারাউন্ড হয়তো বা আরো 10 থেকে 11 মাস লাগার কথা ন্যূনতম। তো সেই কারণে আমার কাছে মনে হয় ওনাদের হাতে পর্যাপ্ত পরিমাণ সময় রয়েছে। এই কারণে তারা বিসিএস প্রিলিমিনারি রিটেন প্লাস ভাইবার কোশ্চেন অ্যানালাইসিস করে পাশাপাশি বিসিএস প্রিলিমিনারি প্রিপারেশনটার পাশাপাশি মানে বিসিএস রিটেনের যেসব সেগমেন্ট কম্বাইন্ড ওয়েতে প্রিপারেশন নেওয়া সম্ভব সেটা করতে পারে। আর আরেকটি কথা না বললে নয়, সেটা হচ্ছে ডিপ লার্নিং এর কোনো বিকল্প নেই। যেটা জানবে, যেটা পড়বে, সেটা যেন একটু ডিটেলস ওয়েতে পড়ে। যেমন আমি যদি শেক্সপিয়ারের কোনো একটি লেখা, মানে কোন একটা বাজারের যে কোনো একটা বই থেকে শেক্সপিয়ারের একটি লেখা সম্পর্কে একটু পড়ি, হয়তো বা বাজারের বইগুলোতে অ্যাজ ইউজুয়াল যেটা হয় যে শেক্সপিয়ারের কোনো একটি লেখায় বিখ্যাত চরিত্রগুলো বা দুই একটা কোটেশন, বিখ্যাত কোটেশন গুলোই শুধুমাত্র হচ্ছে আলোচিত হয়। তো এক্ষেত্রে কেউ যদি গুগলে একটু সার্চ দিয়ে বা ব্রিটানিকাতে একটু সার্চ দিয়ে যদি দেখে নেয়, একটু ডিটেলস গল্পটা জেনে নেয়, তাহলে হয়তো বা আমার কাছে মনে হয় এক্ষেত্রে তার মেমোরাইজিং পাওয়ারের উপর অতটা জোর দিতে হবে না। আমাদের ব্রেন সাধারণত গল্প বা সিকোয়েন্সিয়ালি জিনিসগুলো, মানে তথ্যগুলো আবার ডাটাগুলো মনে রাখতে পারে বেশি। আর পাশাপাশি আমার কাছে মনে হয় ফার্স্ট অফ অল ডিপ লার্নিং পড়াশোনার তো কোনো বিকল্প নেই, প্রচুর পরিমাণ পড়াশোনা করতে হবে। এর পাশাপাশি আরেকটি বিষয় না বললে নয়, সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্টের উপর খুব গুরুত্ব দিতে হবে। আমার কাছে বিসিএস এর 3টে স্টেজের মধ্যে মনে হয় যে বিসিএস প্রিলিমিনারিতে নার্ভ ধরে রাখাটা সবচেয়ে বেশি ভাইটাল স্টেজ, সবচেয়ে বেশি ভাইটাল স্টেজ। দেখি পরীক্ষার হলে নাকি প্রস্তুতি? পরীক্ষার হলের কথা বলছি। কারণ এখানে 200টি এমসিকিউ আমাকে ফেস করতে হবে 120 মিনিটে। এক্স্যাক্টলি 120 মিনিট পাওয়াও যায় না, কারণ অনেক ক্ষেত্রে টিচার হয়তো প্রশ্ন দিতে 1 মিনিট লেট করে, কিন্তু খাতা নেওয়ার সময় এক্সাক্ট টাইমেই হয়তো বা নিয়ে যায়, মাঝখানে সাইন করতে হয় বা কোনোভাবে ডিস্ট্রাক্ট থাকে। তো এই অল্প সময়ে কিভাবে নিজের ম্যাক্সিমাম আউটপুটটা দেয়া যায় পরীক্ষা হলে, এর জন্য প্রচুর পরিমাণে মডেল টেস্ট দিতে হবে। শুধু পড়ে গেলেই হবে না, প্রচুর পরীক্ষা দিলে যেটা হয় যে উইক জোন, স্ট্রং জোন আইডেন্টিফাই করা সহজ হয়। কি পরিমাণ নেগেটিভ মার্কিং, মানে নেগেটিভ মার্কিং থাকা সত্ত্বেও কি পরিমাণ এমসিকিউ রিস্ক নিয়ে দাগাবে, এই বিষয়ে একটি সম্যক ধারণা নেওয়া সম্ভব হয়, বা কোন কোন জোনে একটু রিস্ক নিয়ে দাগানো উচিত সেই সম্পর্কে একটু মানে প্রপার ধারণা হয়। আর টাইম ম্যানেজমেন্টের ব্যাপারটি তো বললামই। টাইম ম্যানেজমেন্ট এটা আমার কাছে মনে হয় বিসিএস প্রিলিমিনারিতে সবচেয়ে মানে ভোগান্তির একটি বিষয়। অনেক পরীক্ষার্থীকে আমরা দেখলাম 46 দেওয়ার পরে বলা অনেকগুলো দাগাতে পারেনি। তার মানে পরীক্ষার কৌশলের মধ্যে কোন একটা ঘাটতি ছিল টাইম ম্যানেজমেন্টের বিষয়ে। আমার কাছে মনে হয় যে পরীক্ষার 1 ঘন্টা 30 বা 35 মিনিটের মধ্যে ফুল কোশ্চেন একবার অন্তত টার্ন করা উচিত, এবং প্রথম ধাপে যেসব প্রশ্নে একজন ক্যান্ডিডেট সার্টেন, অর্থাৎ মানে উত্তর নিয়ে কোনো কনফিউশন নেই, এরকম প্রশ্নগুলো 1 ঘন্টা 30 মিনিটের মধ্যে দাগিয়ে ফেলা উচিত। আর প্রথম ট্রায়ালের ক্ষেত্রে যে যে প্রশ্নগুলো নিয়ে হচ্ছে কনফিউশন রয়েছে, শুধুমাত্র সেই প্রশ্নের উপরে ছোট করে দাগ দেওয়া যেতে পারে, যেন লাস্ট 30 মিনিট বা 25 মিনিট যে সময়টা সেকেন্ড ট্রায়ালে আবার মানে কনফিউশন প্রশ্নগুলো ভেবেচিন্তে দাগাবে সেজন্য বরাদ্দ রাখা, ওই সময়টাতে যেন মানে খুব সহজেই চোখে পড়ে। এই জন্য কনফিউশন প্রশ্নগুলো একটু প্রশ্নের উপর মার্ক করা যেতে পারে, একটু ছোট করে মার্ক দিয়ে রাখা, মানে এটা কতটা ইম্পর্টেন্ট। আমার কাছে মনে হয় মানে যেসব ক্যান্ডিডেট একবার ট্রায়াল দিয়ে মানে ফুল টাইমটা শেষ করে ফেলবে, তাদের চেয়ে যারা দ্বিতীয়বার অন্তত 2বার ট্রায়াল দিতে পারবে, তাদের টেকার সম্ভাবনা অনেকটা বেড়ে যায়, তাদের প্রশ্ন উত্তর দেওয়ার হারও বাড়বে, চিন্তা করার সময় তারা একটু বেশি পাবে এবং পাসের সম্ভাবনাটা বেশি বাড়বে। আরেকটি কথা বলি আমি স্যার, সেটা হচ্ছে আমাদের ব্রেইন সাধারণত অনেক ক্ষেত্রে কোনো তথ্য ইনস্ট্যান্ট মানে সাপ্লাই দিতে পারে না, কিন্তু কিছুক্ষণ পরে একই তথ্য আবার দেখলে তখন কিন্তু অন্যভাবে অন্য দৃষ্টিতে চিন্তা করার ওয়ে হয়। তো এই কারণে সেকেন্ড টাইম ট্রায়াল দেওয়াটা এটা খুব জরুরি। এই কারণে বাসায় মডেল টেস্ট দিয়ে আগে থেকে প্র্যাকটিস করতে হবে, টাইমের উপর মাস্টারিং করতে হবে।
সহজ মানবে। আমার এক ফ্রেন্ড ছিল, সে মোটামুটি প্রিপারেশনের দিক থেকে আমি বলবো প্রিলিমিনারিতে টেকার জন্য মোর দেন এনাফ ছিল, কিন্তু তার প্রতিবার এই সমস্যাটা হতো। মানে প্রশ্ন শেষ করতে করতেই একবার ট্রায়াল শেষ করতে করতেই টাইম আপ,